মাখা ভিডিও। কারণ কি, অনেক কিছুর প্রমাণ ওয়াইটি থেকে আসছে, বাইরের কথা আমি কোনোদিন বলিনি, বলবো না, যার জন্য অনেক মানুষের আমার সঙ্গে পোষায়নি। ফোন করে করে খবর দিয়ে দিয়ে যখন দেখছে এই মানুষটা বলছেই না কিছুতে, তাতে দুটো ভিউ কম হয় হোক, তো তখন আস্তে আস্তে তারা সরে গেছে। তো যাই হোক, ওয়াইটি থেকে পাওয়া প্রমাণ তোমাদের দেবো, এখানে সঙ্গে থেকো। টিনার ব্যাপারে বেশ কিছু প্রমাণ আছে, যেটা মানে ওই যে সে টিনার বর বলেছিল না সুযোগের সদ্ব্যবহার করা, ঠিক সুযোগের সদ্ব্যবহার করে একজন ফাঁস করে দিয়েছে টিনা এবং টিনার হাজব্যান্ডের খুব কাছের একটা মানুষ। ঠিক আছে, সঙ্গে থেকো। কিন্তু তা প্রথম যে খোলাসাটা করব সেটা করব আমার নিজের জ্ঞান থেকে। সেটা হচ্ছে, সকালেই বললাম আমি, মানে 3টে করে ভিডিও তো দিতেই পারছি না, 2টো করেই দিচ্ছি। প্রথম ভিডিওটা যেটা আজকে, সেখানে আমি বললাম না যে ফোনটা তখন আমার হাতে ছিল, হঠাৎ করে এই রূপো পাগলি গোল পাগলির ভিডিওটা হঠাৎ করে উধাও হয়ে গেল। ছিল ঘুরে এলাম, এসে দেখি ভিডিওটা উধাও। আবার কিছু কাজকর্ম করে লাঞ্চের ব্যবস্থা করে যখন ফিরে এলাম, তখন থেকে ভিডিওটা এসে গেছে। তখনই আমার মনে সন্দেহ ছিল যে ওখানে নিশ্চয়ই কিছু এমন একটা জিনিস ছিল যেটা এডিট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেটা জানতে পারলাম, ভেতরে ব্যাপারটা নিয়ে রিসার্চ করলাম, জানতে পারলাম সেটা হচ্ছে 11 মিনিট 37 সেকেন্ডের ভিডিও দিয়েছিল ওই গোল্ড পাগলি। লোকে কেন বলে? কারণ কি সুন্দরভাবে উইদাউট স্ক্রিপ্ট ননদের মা কি সুন্দর ঝগড়াটা পরিচালনা করেছে, এবং তথ্য ভিত্তিক কথাবার্তা বলেছে উইদাউট স্ক্রিপ্ট। এটা কিন্তু ওই মহিলার ছেলে, মানে সনিকার হাজব্যান্ডও বলেছে। সনিকার হাজব্যান্ডের কথাও ভীষণ তুখোড়, মানে প্রতিটি কথায় যুক্তি আছে, এবং মা ছেলে দুজনেই রিয়েলিস্টিক টাচ দিয়েই যাচ্ছে যে তোরা ক্যামেরা বন্ধ করে ঝগড়া কর, বুঝতে পারছো? কিন্তু আসল ব্যাপারটা অন্য, অনেক কিছু বলবো এখানে, শোনো সঙ্গে থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা ছিল 11 মিনিট 37 সেকেন্ডের। ভিডিওটা রি-আপলোড হলো এডিট করার পর 11 মিনিট 21 সেকেন্ডে। তার কারণ হচ্ছে, কোনো এক সময় ওই যে বাচ্চা মেয়েটা কোয়েল বলে যে মেয়েটা, ননদিনীর মেয়ে, সে ভিডিও করছিল। বাচ্চা মেয়েটা ভিডিও করার সময় হয়তো এমন কিছু করে ফেলেছে বা কিছু একটা হয়েছে, সনিকা খিলখিল করে হেসে উঠেছে, বুঝতে পারছো? যেটা ক্যামেরায় এসে গেছে। এবার আমি বলেছি এরা সব প্রচণ্ড কোঁড়ে, পেটে বিদ্যে নেই, মেহনতের দাম জানে না, সুতরাং বিনা মেহনতে টাকা পাচ্ছে কপাল, পূর্বজন্মের সুকৃতি আছে। কত মানুষ একবারে পায়ের চটি খাইয়ে ফেলছে, কিন্তু এদের দেখো ক্যামেরা খুলে কলতলার মাসিদের মতো ঝগড়া করছে কাড়ি টাকা। তো যাই হোক, ভিডিও করতে করতে সনিকা নাকি খিলখিলিয়ে হেসে উঠেছে যে দর্শকগুলো কত মূর্খ, আমরা এরমভাবে ঝগড়া করছি, কাড়ি ভিউ দিচ্ছে, আর কন্টেন্ট ক্রিয়েটারগুলো কি বোকা, তারা সবাই মিলে আমাদের নিয়ে সমালোচনা করছে, যেখানে আমরা ওদের বোকা বানাচ্ছি, পাগল বানাচ্ছি, মূর্খ বানাচ্ছি। এইটা সনিকা নিশ্চয়ই ভাবছে, ভেবে মানে কন্টেন্ট ক্রিয়েটারদেরও ডাহা মূর্খ ভাবছে, গাধা ভাবছে, দর্শকদের ভাবছে যে ওই কন্টেন্ট ক্রিয়েটার দর্শক সব একই দলে, হাঁ করে আমাদের দেখছে। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররাও তো দর্শকই। এই যে ভিডিও করার আগে আমি গোল্ড পাগলিকে আর গোল্ড পাগলির বৌদিকে ভাজকে দেখে এলাম, তো একবার না দেখি দুবার দেখলাম, খুঁটিয়ে দেখলাম যে কি বলছে কোথায়, তাই না? পাগলই তো আমি, মূর্খই হলাম না, ওদের দ্বারা মূর্খ বানানো হলাম। তো আমি আমার কন্টেন্টের জন্য করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এনগ্রসিং, মানে তোমাকে ওই ঝগড়ার কথাগুলো এত স্পিডে বলে যাচ্ছে, তোমাকে বসিয়ে রাখবে ক্যামেরার সামনে। এইবার কি হচ্ছে, এই সমস্ত কিছু চিন্তাভাবনা মাথায় ছিল ভেবে সনিকা হেসে ফেলেছে। এবার সেই হাসিটা পুরোপুরি উঠেছিল 11 মিনিট 37 সেকেন্ডের ভিডিওতে। তারপরে কেউ হয়তো বলেছে বা নিজেরাই ভিডিওটা দেখেছে, আমি বললাম না এদের কোণে প্রচণ্ড, এরা নিজেদের ভিডিও না দেখে পুরো একটা স্টেজ যেটা তোলে সেইটাই তোমার এডিটে বসিয়ে দেয়, দিয়ে সেখান থেকে আপলোড করে দেয়। সেটা এডিট করতে গেলে নিজের ভিডিওকে নিজে দেখতে হবে। তো দেখছো না টিনার কত টাইম লাগে, সারা রাত ধরে বেচারি মেয়েটা এডিট করে। এইবার কি হয়, আমাদের কথাবার্তা আলাদা, কিন্তু আমাদের কথাবার্তা মানে আমি আমার পার্সোনাল ব্যাপারটা বলতে পারি, যেখানে ধরো আমি একটু কাশলাম, তুতলে গেলাম, মানে ফাম্বলিং করে ফেললাম, আমি টাইমটা দেখে নিই, সেখানে স্টপ করে দিই। সুতরাং আমি জানি যে কোথায় আমার ভুলটা হয়েছে। সুতরাং এডিট করতে গেলে তার আশপাশে কিছুটা দেখে নিলাম, আর যেখানে মনে থাকে না, খেয়াল করি না, সেখানে পুরো ভিডিও দেখতে হয়। নিজের ভিডিও নিজে দেখে মাইনিউটলি এডিট করি, বুঝতে পারছো? এরা এত কষ্ট করবে না, পুরো ভিডিওটি ধরে ছেড়ে দিয়েছে। তারপরে হয় নিজের চোখেই পড়েছে বা কেউ বলেছে। 15 মিনিট ভিডিওটা 15 মিনিট ছিল অনলাইন, বুঝতে পারছো? তো সেই সময় কেউ না কেউ দেখে ফেলেছে, কোনো না কোনো দর্শক, বুঝতে পারছো? যার থেকে আমি খবর পেয়ে গেছি। সেটা হচ্ছে যে পরে যখন রি-আপলোড হলো তখন 11 মিনিট 21 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো পুরোটাই স্ক্রিপ্টেড। তার আগেও তোমাদের একটা প্রমাণ দিই, শোনো। সনিকার হাজব্যান্ডের যা অবস্থা, ফিজিক্যালি পুরোপুরি ইম্পেয়ার্ড, তাই তো? এইবার ওই মানুষটার, ভগবান না করুন, জোয়ান মানুষ, দীর্ঘজীবী হন উনি একটি মেয়ের সিঁদুর, শাখা সিঁদুর উনি, সুতরাং উনি দীর্ঘজীবী হন, খুব ভালোভাবে থাকুন। কিন্তু ব্যাপার হচ্ছে ওই জলের
জন্যে সনিকা যদি বুদ্ধিমতী মেয়ে হয়, ও কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকবে। কখন কাকে লাগে, বিশেষ করে শাশুড়িকে। শাশুড়ি মা বয়স্ক হয়েছেন কিন্তু যথেষ্ট গাঁট্টা গোট্টা কর্মঠ, মানে বয়সে এক একজন থাকে এরকম নুব্জ কুব্জ হয়ে যায়, ইনি তা নন। ইনি প্রয়োজন হলে ওপর থেকে এই সনিকার শাশুড়ি দুজন মিলে ওই জলকে একটু সরাতেও পারবে। তো প্রথমেই কাজে লাগবে শাশুড়ি মাকে। আর যতই বলো অন্য তিনজন যে ভাই বোন, তারা মায়ের কথায় যতটা বেশি চলবে, অন্য কারোর কথায় তো অতটা চলবে না। সুতরাং মা বিগড়ে বসলে মুশকিল আছে, 1 নম্বর কথা। সুতরাং স্বামীর যখন ওইরকম অবস্থা, যদি বুদ্ধিমতী মেয়ে হয়, সে নিশ্চয়ই আত্মীয় স্বজনের সাথে মানিয়ে গুছিয়ে থাকবে, ঝগড়ার তো কোনো প্রশ্নই আসছে না, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, এই যে বাড়িটা, এই 3 ভাই বোন যদি একাট্টা হয়ে, আমার কাছে এরকম এক্সাম্পল আছে যে বোন বাইরে থাকে, এনারা ইয়ের সাথে বিয়ে হয়েছে বলে জানেই না, ব্যাকগ্রাউন্ডে 2 ভাই মিলে হারাপ করে নিয়েছে জিনিসটা, জমি জায়গা। বোন খবর পেয়ে ইয়ে করেছে, কেস করেছে, এবং সমস্ত সম্পত্তি মানে যেটা মানে রিসেল হয়ে গেছে, ফেরত দিতে পারেনি, সমপরিমাণ টাকা, যে টাকায় বেচেছে সেই টাকার ভাগ প্লাস এই কটা দিনের শুদ্ধ মহামান্য আদালত ফেরত দেবার নির্দেশ দিয়েছেন। সুতরাং হাতিয়ে নেওয়া অত সোজা নয়। সুতরাং এই 3 ভাই বোন যদি একাট্টা হয়ে বলে যে না, এটা আমাদের বাড়ি, আমরা ওকে কোনো লিখিত কিছু দিইনি, সুতরাং সনিকার ওই ইউটিউবের টাকা কিন্তু ভার্চুয়ালি চলে গেল, বুঝতে পারছো? ভার্চুয়ালি চলে গেল। এবং তারা যদি ওই জলকে মানিয়ে গুছিয়ে নিতে পারে, তাদেরই তো ভাই বোন রক্তের সম্পর্ক, তাহলে 3 ভাগ হয়েই যাবে, মানে 4 ভাগ হবে, বাকি 3 ভাগ যাবে। শাশুড়ি মা একজন রয়েছেন, ওনার কাছে তো পুরোটা রয়েছে। উনি যদি বুদ্ধিমতী মানুষ হন, তাহলে উনি তো ওনার জীবিত অবস্থায় কাউকে কিছু দেবেন না। কারণ আজকাল যা ইনস্টাগ্রামে রিল ফিল দেখছি না, আজকালকার যা যুগ, মানুষ বেঁচে থাকা পর্যন্ত নিজের সম্পত্তি নিজের সিকিউরিটি হিসেবে রেখে দেওয়া উচিত। কারণ আমাদের সব যে গুটি কয়েক করে সন্তান, কারোর 1টা, কারোর 2টো, কারোর 3টে। সুতরাং আগেকার মতো সেই হারাধনির 10টি ছেলে এখন তো কারোর হয় না, যা থাকবে তাদেরই থাকবে। আর পৈতৃক সম্পত্তি হয়ে গেলে আরো সুবিধা হবে, কেউ কাউকে ঠকাতে পারবে না। পৈতৃক সম্পত্তি সিবলিংরা নিজেদের মধ্যে, ভাই বোনেরা নিজেদের মধ্যে আকছি করে ঠকাতে পারে না, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে যে সনিকার এখন একটা মাত্রই উপায় আত্মীয় স্বজনদের সঙ্গে মানিয়ে চলা। সুতরাং ও অত বোকা নয়। কারণ ননদটি হয়তো অবস্থা দেখে গলে গেল যে না, ভাই থেকে আমি কিছু নেবো না। ঝগড়ার সময়ও বলছে আমি ভাগ চাইছি না, আমাকে থাকতে দাও। ওই জন্যই তো গোল পাগলি বলছি। ও যে কি বলছে, ওর কথার কোনো ঠিক নেই, ওর কথার কোনো মানে বাঁধনই নেই, যুক্তি নেই। এই ফুল এনে দিয়েছি, ফুলটাকে উগাতে হবে, কালকে পদ্মক্ষর ফুল নিয়ে ফালতু বকাবকি করলো, মানে কোনো যুক্তির মা বাপ নেই। দ্বিতীয় কথা, সনিকা সাফল্য নাকি কে ক্যামেরা ধরে দিয়েছে, তাই জন্য কোয়েল ক্যামেরা ধরে দিয়েছে, তাই ক্যামেরায় কি দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না ক্যামেরাম্যানের ক্যামেরা ধরাটা ইম্পর্টেন্ট? অদ্ভুত কথাবার্তা। সুতরাং ওই জন্যই গোল পাগলি বলি। তো যাই হোক, ও ঝগড়াটা টেনে চলতে চাইছে, ওর ভিউ কম হচ্ছে ওই জন্যই, কারণ ওর কথার কোনো যুক্তি বুদ্ধি নেই। সনিকার কথায় কিছু সনিকার গ্রাজ আছে, এই মাছের টুকরো তোকে দিয়েছি, বড় মাছটা দিয়েছি, এই বিরিয়ানি খাইয়েছি, শুনিয়ে দিল। ওর খোটা দেওয়া বেশ, ও শুনিয়ে দিতে পারছে, গোল পাগলি সেটা পারছে না। আর জলজলা তার মা ঝগড়ায় এক্সপার্ট, জলের মা এবং জলের প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ। এইবার প্রমাণিত হয়ে গেল যে ওরা পুরোপুরি নাটক করছে, কারণ সনিকা খিলখিল করে হেসে উঠেছে, নিজেদের অ্যাক্টিং এর সার্থকতায় খিলখিল করে হেসে উঠছে। আচ্ছা, বেশি আর বলছি না, কারণ আমার এই ভিডিওটার নাম দেব আর্জেন্ট ভিডিও, কারণ এটাতে অনেক টপিক থাকবে। এক হচ্ছে টিনার পাতানো ননদ, এখন তো লাথি খেয়েছে ভাইয়ের কাছে, কিন্তু এককালে তো কম করেনি। টিনার পাতানো ননদ, টিনার সম্বন্ধে অনেক কিছু খোলাসা করলো। এক জায়গায় বলছে যে জলনদীপ প্রথম দিকে প্রচুর দিয়েছে উকিলদের, 10,000, 15,000, 25,000 করে দিতে হয়, প্রথম দিকে প্রচুর দিতে হয়, তারপর সেটা কমে। তো এই জিনিসটা জলনদীপের পক্ষে তো একা নয়, এই জিনিসটা টিনার জন্যও হয়েছে। তাহলে বুঝতে পারছো, আমি প্রথম থেকে বলি ছেলের জন্য সে কত কাঠখড় পুড়িয়েছে, কত খরচা করেছে। আর এই মহিলার, টিনার খাবারের প্রতি প্রচুর লোভ, মানে প্রচণ্ড হ্যাংলা মহিলা, বোধহয় ভাত যাকে। তো খালি টিনা কি করে কচুরি খাচ্ছে, টিনা কি করে অমুক খাচ্ছে, তমুক খাচ্ছে, মা ছেড়ে কি করে থাকে, মা ছেড়ে মানে ছেলে। যথারীতি টিনার সম্বন্ধে কিছু গন্ডাখানিক মিথ্যে কথা এবং কিছু অযৌক্তিক কথা বলে পিন্ডি চটকেছে টিনার, বাদ দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরা কি নিশ্চয়ই জানো যে দুশ্মন কি দুশ্মন দোস্ত হতে হ্যাঁ, দুশ্মন কি দুশ্মন দোস্ত হতে হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা খবর শুনেছিলে কি, যে বড় চ্যানেল যখন ওই শুয়ের ওপর কেস করেছিল, তখন আরেকজনের ওপরও কেস করেছিল। সেটা ভেতর ফোনাফোনি করে, ফোন করে হাই ডার্লিং সরি, পায়ে ধরছি, নাক রগড়াচ্ছি, কান ধরছি করে মিটিয়ে নেওয়া হয়েছিল। এইটা নিয়ে প্রচুর গালিগালাজ করে ভিডিও করেছিল, কারণ সুকেও গালিগালাজ দেয়, ভাইস ভাষা হয়ে দুজনেরটা মানে বিষে বিষক্ষয় হয়ে গেছে। এও গালিগালাজ দেয়, ও গালিগালাজ দেয়, ঠিক আছে। আমি যেমন কাউকে কিছু বলি না, আমারটা উধারই রয়ে গেল, কিন্তু অন্য লোকের কি হয়, এ ওকে বলে, সে তাকে বলে, বিষক্ষয় হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, তো
এইবার বড় চ্যানেলের ওপর ওই মহিলার কিন্তু গ্রাজ আছে, কারণ বড় চ্যানেল ওর ওপর কেস বা কিছু একটা ঠুকেছিল। তখন আমি সদ্য পদার্পণ করেছি এই জোনরাটায়, বুঝলে, হাঁটি হাঁটি পা পা, মানে আমার চ্যানেলটা সবে তখন হাঁটি হাঁটি হচ্ছে, সবে খুলেছি চ্যানেলটা, তখনই তো এই বড় চ্যানেল ঘটিত কন্ট্রোভার্সি হয়েছিল। তো ওই জন্যই তো আমি ভেতরের খবর কোনো দিন বাইরে বলি না, কারণ ন্যাড়া বেলতলায় চোখের সামনে যাচ্ছে দেখেও নিজে খালি মাথায় বেলটা নেব কি দরকার? যখন দেখতে পাচ্ছি বেলতলায় ন্যাড়া গেলে তার মাথাটা কিভাবে ফাটছে, আমি কেন করব? ওই জন্যে আমি প্রথম থেকে বলি এথিক্স আমার এটা, যে উড়ো খবর হচ্ছে নিজের কবর, কখনো বলি না। তো যাই হোক, সেই সময় ওই বড় চ্যানেল দুটো কন্টেন্ট ক্রিয়েটারের ওপর তাগড়া কেস করেছিল। একজন তো এখনও খাটছে, দিল্লিতে লটকাচ্ছে, আর একজন শুনেছি সেটা এখনও নাকি সলভ হয়নি, দিল্লিতেই লটকে আছে। আর একজন কিন্তু পেছনে হাত পা জুড়ে মাফি চেয়ে নিয়েছিল। এটা এর অভ্যেস আছে। টিনা সম্বন্ধেও বলেছে যে টিনাকে যা বলেছি আমি ক্ষমা চেয়ে নেব। ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এই মহিলার, এই যে পাতানো দিদি, এ সুযোগের সদ্ব্যবহার করে আজকে বড় চ্যানেলের ওই বৌদির বিরুদ্ধে, ননদ বৌদির বিরুদ্ধে বিষোদ্গার করে দিয়েছে, বুঝতে পারছো? আর দুশ্মন কি দুশ্মন দোস্ত হতে হ্যাঁ, সুতরাং বৌদির দুশ্মনকে তোমরা জানো কার বিরুদ্ধে দিল্লিতে লটকে আছে কেস, সুতরাং তার সঙ্গে এর দোস্তি হয়ে গেছে। এবার এতে গাত্রদাহ হচ্ছে যে ওই শুকে নিয়ে যে করে খাচ্ছে, বুঝতে পারছো? শুকে নিয়ে একজন আছে যে কন্টিনিউ ওকে ভিলেন বানিয়ে কন্টেন্ট করে, তার গা একবারে ফেটে যাচ্ছে। আরে ওই যে নেলো বুড়িটা, ওই যে নোংরা বুড়িটা, ওর একদম ফেটে একবারে চৌচির হয়ে গেছে যে তুমি কি করে শুয়ের সঙ্গে ভাব করতে পারো। কারণ কি ব্যাপারটা হচ্ছে, আমি তখন সদ্য এসছি, তো আমি এদের ভিডিও দেখতাম, তখন এদের মহিমা আমার জানা ছিল না, এদের ভিডিও দেখতাম, সুতরাং আমি দেখতাম যে এই শু কে ও বেশি বলতো, পাতানো দিদি অনেক বেশি বলতো, নোংরাভাবে বলতো, এ অতটা বলতো না কিন্তু বলতো, সেও বেশ খানিকটা বলতো। সুতরাং পাতানো দিদি যদি মনে করে যে বিষে বিষক্ষয় হয়ে গেছে, সুতরাং দর্শক হিসেবে আমাদের কিছু করার নেই, বাড়ি বয়ে গেল, ওর মনের মধ্যে কোনো দাগ নেই। কারণ ও যেভাবে ভিডিও করে, এই যে টিনার বাবা ওর বিরুদ্ধে নন বেলেবল কেস করেছিল এমনি কিভাবে ভিডিও করে বলো তো? টিনার মাকে তিনজনের সঙ্গে, টিনার ঠাকুমাকে নারী পাচারকারী, টিনার ঠাকুমাকে কোথাকার একটা ঝি বানিয়ে দিয়েছে, ঠিক আছে, টিনাকে অবৈধ সন্তানের মা বানিয়ে দিয়েছে, চারজনের সঙ্গে মানে 4বার হয়ে গেছে, কি বলে ওটাকে, প্রেগনেন্ট হয়েছে, খালাস হয়েছে। এই সেদিন ভিডিও করেছে যে ফ্ল্যাটে মধুচক্র চলছে। তারপরে একবার শোনা গেল, মানে এমন গল্প বললো, পরে এসে নিজেই বললাম মিথ্যে কথা বলেছি, টিনার মাকে নাকি গ্রামবাসীরা ধরে চুলের মুঠি ধরে একবারে মাটিতে ফেলে মেরেছে। তারপরে আমি যখন ভিডিও করলাম যে এই ভিডিওটা নিয়ে টিনার দলের উকিলদের যাওয়া উচিত থানায়, তারপরে এসে দেখি বললো যে না, ওটা আমি তো মিথ্যে কথা বলেছি। তো বুঝতে পারছো, যে এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করবে তার চতুর্দিকে তো নিজের গর্ত নিজে খুলে নিজের গর্ত নিজে খুঁড়ে রাখছে, নিজের চারপাশে ম্যানহোলের ঢাকনা খুলে দিচ্ছে ও। সুতরাং হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। তো এই সময় ও একটু গ্রাজ মিটিয়ে নিয়েছে, এবং দুশ্মন কি দুশ্মন দোস্ততে বড় চ্যানেলের দুশ্মন যে, তাকে ও সাপোর্ট করবে ডেফিনেটলি। তো তাতে রাগ হচ্ছে কার? ওই নেলো বুড়িটার, ওই যে নোংরা মতো দেখতে একটা কদাকার দেখতে বুড়ি আছে না, ওই বুড়িটারও কন্টেন্ট খুব বাজেভাবে করে, প্রচণ্ড নোংরাভাবে করে। এখন হঠাৎ করে ক্যাত করে মুখে পেছনে পেছনে 2 লাত খেয়ে না, এখন আবার এর বিরুদ্ধে বলছে, ওই যাকে লাগিয়ে এতদিন ধরে ভিডিও করতো, তার আগে অবধি আমার শর্টস থেকে আমার মুখ তুলে, মানে এই জায়গাটা ফেস কাটিংটা তুলে এমনভাবে ভিডিও করেছিল, আমি তো স্ট্রাইক দিয়ে ভেবেছিলাম। তার মানে তো ব্যাপারটা, মানে আমি স্ট্রাইক দেওয়া শিখেছিলাম ওই এটার জন্যে, বুড়িটা নেলোটার জন্যে। তো এইবার কি হচ্ছে, সে নেলো বুড়ির কী হয়েছে, এর সঙ্গে মানে বড় প্রবলেম হচ্ছে, কারণ ও শুকে কন্টেন্ট করে খায়, সেখানে শুয়ের সঙ্গে এই পাতানো দিদি মেলে যাচ্ছে, এটা ঠিক ওর ভাল লাগছে না। দুশ্মন কি দুশ্মন দোস্ত হতে হ্যাঁ, এটা তো কথা। সুতরাং এর কাছে গোপনে মাপ
চেয়ে নিয়েছে, কিন্তু যার এত একদম চিৎকার করে ফাটিয়ে দেবো, গালিগালাজ দেবো, সেই লাইভগুলো মনে আছে পাতানো দিদির? ওইরাম যার নেচার, তার সরি বলতে গেলে কীরকম পরাণটা ফাটিয়ে যায় সে তো বোঝাই যাচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডে আর কি কি হয়েছে, কিভাবে ক্ষমাটা চাইতে হয়েছে, আরও কি কি শর্ত রাখতে হয়েছে, সেগুলো তো আমরা জানি না। আমরা শুধু এইটুকুই শুনেছিলাম যে ওই, আমি তোমাদের কি বলেছি, যে এরা নিজেদের মধ্যে আকচি করেই আমাদের সব সত্যগুলো বলে দেবে। তো তখনই একজন একজনের বিরুদ্ধে এমন খেলেছে যে একজন আর একজনের পোলটা দুপাট্টাটা একদম পুরো টেনে খুলে উলঙ্গ করে দিয়েছে। সেখান থেকে সব তথ্যগুলো জেনে গেছি যে মাপ চেয়েছে। টিনাকেও তো বলছিল আমি টিনার কাছে ক্ষমা চেয়ে নেবো, যে আমার বিরুদ্ধে কেসটাও তুলে নাও। তুমি যা কথাবার্তা বলো, তোমার কে ক্ষমা করা মানে সহজে তো সম্ভব নয়, সম্ভবই নয়। হ্যাঁ, মেটেরিয়ালিস্টিক লাভের জন্য অনেক সময় মানুষ করে দেবে যে একটা কেস ছোলা মানে বেশ কিছু টাকা যাবে, কি বেশ কিছু হেডেক যাবে, বেশ কিছু সময় যাবে, বারবার হাজিরা দেয়া, বুঝতে পারছো তো? সেই সেন্সে মানুষ ক্ষমা করতে পারে, মানে কেস তুলতে পারে। ক্ষমা করা একে সম্ভব নয়। এর দেখো কন্টেন্ট ক্রিয়েশন আলাদা, কিন্তু একটা মানুষ সম্বন্ধে কিছু জানলাম না, টিনার ফ্ল্যাটে মধুচক্র চলে, এই মহিলা জানছে কী করে? আদৌ দেখেছে কি? তো যাই হোক, এই ধরনের কন্টেন্ট করে, সুতরাং এ নিজের চারপাশে বিভিন্ন ম্যান হোলের ঢাকনা খুলে রেখেছে, যার জন্যে এ পড়েছে পাকে। না হলে এর ধমকিটা মনে আছে তো, আমি মুখ খুললে মুখ দেখাবার জো থাকবে না, কাকে বলেছিল? জ্বলনদীপ পাতানো ভাইকে বলেছিল, যে পাতানো ভাই নিজের বোনের হাতে ফোঁটা নেয়নি, এর হাতে ফোঁটা নিয়েছিল। আর ভাইকে উলঙ্গ করতেও কম নয়, কারণ ওই সুযোগের সদ্ব্যবহার যেমন জ্বলন করে, তেমনি তার পোষা যে লোকগুলো, ওই যে বলে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, পচা পুকুরে শ্যাওলা জমে, যে শ্যাওলাগুলোকে চুজ করেছিল টিনার বিরুদ্ধে বলিয়ে বলিয়ে পয়সা তাদেরও কামিয়ে দিয়েছে, নিজেও কামিয়েছে। ছেলেকে ভালো স্কুলে দিচ্ছেন আলাদা ব্যাপার, কামিয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে তারাও তো সেই একই গোত্রের। পাতানো দিদিকে এখন চুপ করিয়ে রাখা হয়েছে, ভেতরে ভেতরে কী কী শর্ত আছে। একটা শর্ত তো আমরা জানি, ওই নন ওয়ারেন্টওয়ালা নন বেলেবল যে কেসটা করা হয়েছে, সেটাও পাতানো দিদির নিজেরই দোষে। কন্টেন্ট এখানে প্রত্যেকে করে, কিন্তু কন্টেন্ট করার একটা ধরন আছে। আঁতে ঘা দিয়ে বা এইভাবে বললে, তোমার তো ভিডিওতে এমন গ্রাউন্ড যদি থাকে যে কেউ তোমার ওপর এইরকম নন বেলেবল কেস করতে পারে, তাহলে তো তুমি ফাঁসবে চাঁদু। এইটাই হয়েছে এখন পাতানো দিদির। ও মুখ ফুটে কিছু বলতে পারছে না, কিন্তু ভাইকেও আজকে উলঙ্গ করার চেষ্টা কম করেনি। কথাটা তো ঠিকই বলছে। জ্বলন বলছে মায়ের রেস্ট হবে বলে, জ্বলনের নেচারটাই তাই। ও নিজের জিনিসটা সবসময় অন্যর ঘাড়ে দেয়, নিজের দোষটা অন্যর ঘাড়ে চাপায়, এবং নিজেকে মহান দেখাবার জন্যে নিজের দোষটাকে এমনভাবে বলে যে অন্য লোকের ভালো করার জন্যে ওটা করতে গেছে, বুঝতে পারছো? যেমন ও ভালো রান্না করতে বলে, কি আমি কি নিজে খাবো বলে বলছি? বাবা মার জন্যে বলছি। মনে আছে দর্শকরা আগে ঝাড় দিত তো বেশ ভালো, যে মা সারাদিন কাজ করছে। ওই যে গো তারাপীঠে যেদিন টিনার জন্য সারাদিন দাঁড়িয়েছিল কেউ, অথচ টিনার আর যায়নি, তারাপীঠে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। তখন এসে সে মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, ক্যামেরা খুলে মনে আছে, দর্শকরা দিয়েছে ঝামা কষে। তখন বলছে আমি কি নিজে খাবার জন্যে বলি, বাবা মার জন্যে বলি। ঠিক তাই আজকে পাতানো দিদি বলে দিয়েছে যে বাচ্চা স্কুলে গিয়ে ঠাকুমার বসে থাকা, তার ঠাকুমার রেস্ট মতেই হয় না। ওটাতে সত্যি রেস্ট হয় গো। আজকে ট্রেন যদি 4 ঘন্টা লেট হয়ে যায়, বাস স্ট্যান্ডে গিয়ে যদি 3 ঘন্টা বসে থাকতে হয়, ওটা রেস্ট হয়? তাহলে তো তোমরা বলবে যে লাইনে দাঁড়িয়ে আছে, ওটাও রেস্ট, চুপ করে দাঁড়িয়ে আছে, কাজ করতে হচ্ছে না এক জায়গায়। দূর, বাড়ি ফিরে এসে যে কাজগুলো সেগুলো করতে হবে না? আর এডিট করার সময় রাত্রিরে প্রচুর আছে, দিনের বেলায় প্রচুর আছে, সন্ধ্যে থেকে প্রচুর আছে। ও করে কি? এডিট করার সময় ছেলে যেটুকু স্কুলে যাবে ওই সময়টুকুতেই এডিট করা আর ভিডিও আপলোড করা। আর ভিডিও আপলোড করাতে কি আছে, মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় সামনে ছাতা মাথায় দিয়ে, ভিডিওটা আপলোডে বসিয়ে দিতে হবে, বাস। সে আপনি আপলোড হবে, যেরকম নেটের স্পিড সে সেরকম আপলোড করবে। ভিডিও আপলোড করা থাকে, এডিট করা থাকে, সব কাজগুলি ওই ছেলে স্কুলে যাবে ওই সময়টি করতে হবে না? ন্যাকা বোঝাবার টাইম পাওনি তো? আজকে পাতানো দিদি বলেই দিল যে ওর মা যে ওখানে গিয়ে বসে থাকে সেটা রেস্ট মতেই নয়, কারণ তাকে যে ওই টাইম গ্যাপটা যেটা পড়ছে সেই কাজগুলো তো বাড়িতে এসে করতে হচ্ছে। আর এ তো তখন মহান আত্মা, বসে বসে রোজগার করার ধান্দায় একবারে ছুটে বেড়াচ্ছে, ঘরের মধ্যে গ্যাঁট হয়ে বসে আপলোড করছে, বুঝতে পারছো? তার মানে কি, ওই অত জায়গায় ওখানে মানে অত দূরে হাঁটাহাঁটি
ছেলে নিয়ে আসা, তারপরে এসেই আবার কাজে লাগো, বরঞ্চ বিপদ। তার চেয়ে সে মহিলা বাড়িতে থাকলে ঘরের ছায়ার মধ্যে বেশ নিজের রুটিনে কাজগুলো সেরে নিতে পারতো। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অনেক কিছু খোলাসা করলাম আজকে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।